হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। তো মাঝখানে একদিন ভিডিও দিইনি, কারণ ভিডিওটা এডিট করে উঠতে পারিনি আর কি, তো সেই কারণের জন্য ভিডিওটা দিইনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে রোজকার যে কাজকর্মগুলো থাকে সেগুলোই আর কি করে নিই। যে সবার প্রথমে কাজ হচ্ছে বাসন গোছানো। তবে আজকে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে ঘরটাকে একটু পরিষ্কার করা। আমরা ঘর দুয়ার যতই পরিষ্কার করি না কেন, কিন্তু ধুলো যে কোথা থেকে আসে সত্যি বোঝা যায় না। মানে আজকে এই জায়গাটা পরিষ্কার করা, তো দুদিন পর আবারও সেই জায়গাটা যদি পরিষ্কার করা হয় আর কি, সেটাই ভালো হয়। কারণ এত ধুলো, মানে ধুলোর জন্যই সেখান থেকে ঝুল হয়ে জায়গাটা আরও বেশি নষ্ট হয়ে যায় আর কি। তাই কাজগুলোকে একটু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি যাতে সেইগুলোকে করতে পারি। তো ওদিকে আমার লেবু জল করে চাটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে খাবো হচ্ছে ম্যাগি। ম্যাগিটা খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে, তবে হয়তো বলাটা খুব ভুল কথা যে 2 দিন অন্তর কি 3 দিন অন্তর খাই। ম্যাগিটা আমাদের হিসাব মতন খাওয়া হয়েই যায় হয়তো 10 দিন অন্তর একদিন আর কি। একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি, কিন্তু যখন ঘরে কিছু না থাকে ব্রেকফাস্টে, তখন ওটাই হচ্ছে আমাদের শেষ ভরসা আর কি। সেটা হচ্ছে ওই ম্যাগি, আর না হলে হচ্ছে আলু সেদ্ধ মুড়ি, সেটাও খুব কমই খাওয়া হয় আর কি। তো এদিকে আলুগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, কারণ আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর যদি ভেজে তরকারিটা রান্না করা হয় না, তাহলে তরকারিতে একটু জলটা কম দিলে তরকারিটা খেতে ভীষণ ভালোই লাগে আর কি। তো আজকে করব হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। আর এই মাছের ডিমের বড়াটা আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে এত বেশি ভালো লাগে সেটা গরম হোক বা ঠান্ডা হোক। কারণ অনেকেই বলে যে ঠান্ডা হলে ওটা ভালো লাগে না, শক্ত হয়ে যায়। কিন্তু যদি একটু পাতলা করে ব্যাটারটা যেটা নর্মালি হয় আর কি, সেটা যদি করা হয় তাহলে সেটা দুপুর কেন সন্ধ্যে পর্যন্তও ভীষণ নরম থাকে। আর আমি আজকে তরকারিটা ওইভাবেই করেছি আর কি। ব্যাটারটার মধ্যে বেসন দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কিছুই দিয়েছি, কিন্তু ব্যাটারটাকে খুব একটা যে মানে একদম গাঢ় গাঢ় করেছি সেটা নয়। আর তবে ওর মধ্যে জলও দিইনি, জল দিলে তো আর ওটাকে দেখতে হবে না, এমনিতেই যা কড়ার মধ্যে দিলে তেলে পড়লে ওটা যা ফাটে, বাপরে বাপ। তো যাই হোক, এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ তরকারিটা আগে করে নেব, তারপর করব হচ্ছে মাছের ডিমটা ভাজবো। তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মাছের ডিম, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন একটু বেসন। তো সেটা দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা কে কে মাছের ডিমের বড়াতে কী দাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আমি কোনোদিনও কালো তেল দিই না, তবে যখন বেগুনি ভাজা হয় বা মাঝে মাঝে যখন কুমড়ো ভাজি বা মাঝে মাঝে যখন আমি পেঁয়াজও ভাজি, তখনও ওর মধ্যে আমি একটু করে কালো জিরে দিয়ে দিই। মানে কিছু হয়তো সেরকম মনে হয় না, মনে হয় যেন টেস্টটা একটু অন্যরকম অন্যরকম মিন্স ভালো লাগে আর কি। তো সেই কারণের জন্য আজকে প্রথমবার এই মাছের ডিমের বড়াতেও দিয়েছি আর কি। তবে যখন দুটো একটা মাছের ডিম সন্ধ্যাবেলা পর্যন্ত রয়ে গেছিলো, এতটা নরম ছিল সত্যি কথা বলতে, মানে একদম হাত দিলেই ভেঙে যাওয়ার মতন আর কি। তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখো, এবং তোমরা কিভাবে ভাজো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার তরকারিটাও রান্না মোটামুটি হয়ে গেছে। আর এদিকে কড়াটা আর একবার ভালো করে ধুয়ে তার মধ্যে বসিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগিটা। আর একটু ক্যাপসিকাম, একটু গাজর, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ম্যাগিটা করি। ম্যাগিটা আজকাল না শুধু ওই ডিম দিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় ছোটোবেলায় মায়েরা যখন টিফিন করে দিত একটু ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, তো সেই রকমভাবেও আর কি মাঝে মাঝে ওইভাবেও, মানে বেশিরভাগটা ওইভাবেই খেতে ইচ্ছা করে। আর এই যে জায়গাটা দেখছেন, সবার বাড়িতে কিছু না কিছু জায়গা রয়েছে, যে জায়গাগুলো আপনি যতই পরিষ্কার করুন, যতই যাই করুন, শুধু ধুলো নয়, মানে সেই জায়গাটাতে হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু জিনিস থাকতে হবে, এই রকমই আর কি একটা ব্যাপার। তো আমার বাড়িতেও হচ্ছে সেটা। তবে এই জায়গাটাতে না কি একটা পেতে রাখবো সেটা কিছু খুঁজে পাই না। আর এই যে ধুলোগুলো পড়ে, তারপর ধুলোগুলো মোছার সময় না ধুলোগুলো অল্প অল্প লেগে না ওইখানটা ছোপ হয়ে যায়, যেটা ভীষণ বাজে দেখতে লাগে। তবে বড়মশাইদের আগের অফিস থেকে এই যে সাদা সাদা বড় বড়, এটা ড্রয়িংস পেপারই বলতে পারেন, তো এরকম এগুলো ও নিয়ে এসেছিলো। তো সেগুলোই আর কি রাখছি, যাতে ধুলো পড়লে কাগজটা সমেত তুলে ফেলে দেবো তাও ঠিক আছে, কিন্তু নর্মালি না দেখতে ভীষণ বাজে লাগে। তবে এই ট্রেটার মধ্যে হচ্ছে সমস্ত কিছু জিনিস, মানে যেগুলো দরকার সেগুলো, যেগুলো দরকার নেই সেগুলোও এর মধ্যে থাকে আর কি।
তো যে কারণের জন্য আজকে একদম নর্মালভাবে ওই নিচের থাকটাতে যেগুলো সপ্তাহে একদিন লাগে সেগুলো ওখানে রেখে দিয়েছি, আর সপ্তাহে রেগুলার যেগুলো লাগে সেগুলোকে এখানে রেখে দিয়েছি। ওদিকটাতে রেখেছি বেশিরভাগটা আমার ওষুধ, তারপরে টোনার, সমস্ত কিছু ক্লিপ, আর এদিকটাতে রাখছি বরমশাইয়ের দরকারি জিনিস। এমনিতেই জানেন সাজগোজের বিষয়ে ছেলেদের একটু কমই জিনিস লাগে, সেক্ষেত্রে ওর বডি স্প্রে, ওর সেন্ট, ওর ঘড়ি, ওর স্পিকার সমস্ত কিছু এদিকে রেখে দিচ্ছি, কারণ ও যদি যখন অফিস যায় তখন এই জায়গাটা ওর খুব কাজে লাগে, জিনিসগুলোকে ও নিয়ে যেতে পারে আর কি। আর ওখানটা তো গুছানো হয়ে গেছে, তার সাথে সাথে আজকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এই জানালাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। আর এই জানালাটাতে বেশিরভাগ জিনিস জানেন যে আমি যে হাড়কানের তৈরি করি সেগুলোকে এই জায়গাতেই আমি রাখি আর কি, যে কারণের জন্য। আর এখন যেহেতু একটু বৃষ্টি বাদলের ওয়েদার, কখনো কখনো জামা কাপড় না শুকালে না, বা সন্ধ্যের দিকে যখন আমরা গা ধুই তখন সেই জামা কাপড়গুলো বাইরে অল্প একটু শুকিয়ে গেলে ফ্যানের হাওয়ায় এখানে দিয়ে দিলে পরিষ্কারভাবে কিন্তু শুকিয়েও যায়। তো যে কারণের জন্য ওই খাটের ফ্রেমগুলোকে একটু বেশি ভালো করেই আর কি মুছে রাখা হয়, যাতে ধুলো না পড়ে, কারণ ধুলো পড়লে সেই জিনিসটা প্রচণ্ডভাবে খারাপ হয়, আর আবার সেটাকে ধোয়া মোছা সমস্ত কিছু করতে হয় আর কি। তো যাই হোক, এদিকে আমার বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে, আর বাইরের টেবিলটাও এদিকে একটু মুছে নিচ্ছি। এই টেবিলটা যে জায়গাটা পরিষ্কার করলাম যেখানে আমাদের চিরুনি থাকে, এই দুটো জায়গা হচ্ছে আমাদের বাড়িতে সবথেকে প্রয়োজনীয় জায়গা। মানে আপনি যতই গোছান, যতই যাই করুন, সমস্ত কিছু কোথাও নয়, সমস্ত কিছু হচ্ছে এই জায়গা দুটোতে আর কি রাখার আর কি। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার ঝাঁট দিচ্ছি, কারণ নিচে ধুলো পড়লে না ঝাঁট দেবার পরে সেই জিনিসটা বা সেই জায়গাটা দেখতে খুব বাজে লাগে। মোটামুটি আজকে রান্না বান্নাটা সবার আগে করে নিয়েছি, তার কারণ হচ্ছে তরকারি পাতিগুলো না ঠান্ডা হতে অনেকটা সময় লাগে, যে কারণের জন্য এদিকে বলতে পারো যে রান্না বান্নাগুলো করে তারপর আজকে এসেছি ঘর দোয়ার ঝাঁট দিতে, ঘর দোয়ার মোছামুছি করতে, সমস্ত কিছু করতে। তো এদিকে ঘর দোয়ার মোছামুছি হয়ে গেছে, এবার এদিকে টিফিনটা বেড়ে দেবার পালা। টিফিনটা এদিকে দিয়ে দিয়েছি, আর করেছি আজকে রান্না হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এদিকে করেছি হচ্ছে নর্মালি ভাত, আর করেছি একটু চাটনি। চাটনিটা যদিও আমার শাশুড়ি মা আগে থেকেই দিয়েছিলেন, যে চাটনিটা উনি করে ফ্রিজে স্টোর করে রাখেন, তো সেখান থেকেই ওটাকেই মাছের ডিম দিয়ে করেছি। আর এদিকে হচ্ছে বড়ার তরকারি, ওই বড়ার তরকারিটা বড়মশাইকে দিচ্ছি, আর আমার ওই বন্ধুদের তরকারিটা একটু আর কি দিয়ে দিচ্ছি। তো ও তো ওখানেই যায়, ওখানেও দিয়েও দিতে পারবে। তো চলুন, এদিকে পুজো করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। টাটা।